সল্টলেক বিজেপি ওয়ার্কিং প্লেস থেকে বলেছিলাম পেটের টানে যারা টোটো চালাচ্ছেন তাদেরকে নতুন করে যেহেতু ডিয়ার লটারি মার্টিন লটারির অবস্থা খুব খারাপ, এটা আমরাই করেছি ক্যাম্পেইন করে, লাগাতার ক্যাম্পেইন করে। মানুষ বুঝেছেন, প্রথম ভাবতেন যে এরা বিরোধিতার জন্য বিরোধিতা করছে, পরে মানুষ বুঝেছেন। এখন 15,000 টাকা করে শোরুম থেকে সার্টিফাই যে পরিবেশ বান্ধব বলে, 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন এবং মাসে 100 টাকা করে, 600 টাকা অগ্রিম দিতে হচ্ছে 6 মাসের। ইতিমধ্যে রাজ্যের বহু জায়গায় টোটো চালকরা সংগঠিত হয়েছেন, বিক্ষোভ করেছেন। আবার কোথাও কোথাও পুলিশ, হাওড়ার বালিসহ অনেকগুলি জায়গায় পুলিশ তোলাবাজিকে মদত, সরকারের এই তোলাবাজিকে মদত দেওয়ার কাজে টোটো চালকদেরকে, টোটো গাড়িকে থানায় এনে টেনে তুলেওছেন। আমি আপনাদের মাধ্যমে পুনর্বার বলছি, আমি 2 মাস আগে জানিয়েছিলাম কোনো টোটো চালক 1 পয়সা দেবেন না, 1 পয়সা দেবেন না। আপনাদের যদি বাধা দান করা হয় রুটি রুজির এই যে আপনাদের সংগ্রাম, আপনারা আমাকে বা আমাদের যারা মণ্ডল স্তর থেকে যারা এলাকায় আপনাদের পরিচিত আছেন বিজেপির, তাদের মাধ্যমে আমাকে জানাবেন। আমরা পূর্ণ সহযোগিতা করব। যে থানা এই ধরনের অন্যায় অত্যাচার করবে আপনারা 2-3 ঘন্টা টাইম দিবেন। দক্ষিণবঙ্গ হলে আমরা পৌঁছে যাব, উত্তরবঙ্গ হলেও আমরা ওই এলাকার এমএলএ এমপিদের পাঠাবো, আমরাও 1-2 দিনের মধ্যে পৌঁছাবো। তাই দয়া করে আপনারা এদের অর্থ দেবেন না। আর যদি সরকারের শুভ উদ্যোগ, শুভ চিন্তা থেকে থাকে, উইদাউট মানি তারা যদি রেজিস্ট্রেশন করতে চান, আমি মোস্ট ওয়েলকাম করব। যে সরকার নিশ্চিতভাবে পারে, পঞ্চায়েত পুরসভা পারে, লোকাল থানাও পারে, যে টোটোদের একটা তালিকা তৈরি করতে, নথিভুক্ত করতে যারা চালাচ্ছেন, এবং তারা নিয়ন্ত্রণও করতে পারেন যাতে আর নতুন করে টোটো বেশি সংখ্যায় না নামে বা যানজট না হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেক্ষেত্রে এই কঠিন কাজ, শ্রমের কাজ, 9 মাস আমাদের এখানে গরম থাকে, প্রচণ্ড কষ্টে তাদেরকে চালাতে হয়। দয়া করে অর্থের বিনিময়ে এটা করবেন না। পয়েন্টটা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। কোনো বাজেটারি অ্যালোকেশন নেই, কোনো ফান্ড নেই। আমি প্রথমেই ঠিকাদারদের বলবো, নেবেন না কাজ। আপনারা ডিসেম্বর মাসে ওয়ার্ক অর্ডার দিয়ে ভোটের আগে কাজগুলো আপনাদের জোর করে করাতে চাইছে। ফেব্রুয়ারি মাসে এমসিসি চালু হয়ে যাবে, কোনো বাজেটারি অ্যালোকেশন নেই। 7,000 crore, 9,114টি স্কিম, এই যে স্কিম 9,114টি স্কিম, 7,000 কোটি টাকা স্টেট ফান্ডেড টাকা বলে বলা হয়েছে, নো বাজেটারি অ্যালোকেশন। এবং এর আগে আপনারা যেমন মানরেগায় মেটেরিয়াল সাপ্লাইতে, পিএইচির কাজে এবং পথশ্রী বলে যেটা হয়েছে, এটা পথশ্রী নামে লুটোশ্রীর কর্মসূচি এসেছে। মুখ্যমন্ত্রীর অনুমোদিত, ভাইপোর পরিকল্পিত, পঞ্চায়েত দপ্তর, পঞ্চায়েত সচিব তার দ্বারা নির্মিত। এই সম্পূর্ণটাতে আমি প্রথমেই অনুরোধ করব আমার বেকার যুবকদেরকে, বন্ধুদেরকে, ঠিকাদার বন্ধুদের, করবেন না। বিজেপি সরকারে আসছে, এই ভুয়া কাজে 7%, 8% কমিশন দিয়ে যে কাজগুলো আপনারা নিচ্ছেন, অ্যাডভান্স টাকা নিয়ে নিচ্ছে আগে, এর পেমেন্ট কিন্তু আপনি পাবেন না। আমি প্রথমেই আপনাদের এটা বলে রাখলাম, অনুরোধ করি, ফোল্ডেড হ্যান্ড, আপনারা এই কাজ একদম নেবেন না। যা সর্বনাশ করার উনি করে দিয়েছেন। রাজ্যকে বিহার, উত্তরপ্রদেশের মতো নতুন করে পুনর্নির্মাণের দায়িত্বটা আমাদের, আমরা সেটা করব। এই কাজকে অর্থ দপ্তরের অনুমতি নিয়ে, অনুমতি নেই আমি বলছি না, এমবিএল কে ওয়ার্ক অ্যালট করেছে পঞ্চায়েত দপ্তর 1,500 কোটি টাকা। WBA ICL অ্যাগ্রো ওয়ার্ক অ্যালোটেড হয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে 500 কোটি টাকা। WBSR দিয়ে 3,350 কোটি টাকা।
যার চেয়ারম্যান বিখ্যাত বীরভূমের যেই 2.5 বছর জেলে থাকা মাল। জেলা পরিষদ 770 কোটি টাকা, পঞ্চায়েত সমিতি 900 কোটি টাকা। এই টেন্ডারগুলোতে আমাদের কাছে 3 জায়গা থেকে স্পেসিফিক ইনফরমেশন আছে এবং আমরা ব্রোকারদের ছবি এখানে প্রকাশ করছি, যারা ম্যাকিন্টনস বার্নের হয়ে এবং অ্যাগ্রোর হয়ে 7 থেকে 8% টাকা কালেকশন করছেন এবং এই টাকার 4% সরাসরি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে ক্যামাক স্ট্রিটের নিয়ন্ত্রণে, পরিচালনায়, নির্দেশনায় পাঠানো হচ্ছে। ইতিমধ্যে অনেকে টাকা দিয়ে ফেলেছেন। ম্যাকিন্টনস বার্নের এমডি এবং অ্যাগ্রো ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর তরুণ রাঙা, এর সাথে আরো কেউ আছে, বিশ্বনাথ চিফ ইঞ্জিনিয়ার, মিরাজ হোসেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার। এরা পুরো কালেকশনের দায়িত্বে আছেন এবং এই যে দুজনের ছবি আমরা আপনাদের কাছে প্রকাশ করছি, একটা হলো আপনার সৌভিক সরকার। এই সৌভিক সরকার ইনি সম্পূর্ণ কালেকশনের দায়িত্বে আছেন। ছবি ব্রোকার। এরা একটা গ্যাং করে পুরো কালেকশন করছেন এবং আপনার 4% টাকা করে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে দিতে হচ্ছে। অ্যাপ্রক্স 300 কোটি টাকা উঠছে, 500 কোটি টাকা বাকিটা এদের অন্যরা খাচ্ছেন। আরেকজনের সঙ্গে যুক্ত রয়েছেন, পরে আমরা করে দেবো। এর নাম হচ্ছে আপনার সায়নদীপ, কোচবিহার। এই ছবি এবং অন্যান্য কোচবিহারের বাড়ি। এরাই মোটামুটি আপনার পুরো কালেকশনটা করছেন। আমার যেটা এখানটা এই বিষয়টা দিয়ে বলা, সেটা হলো আপনার এই বিষয়টাতে আমার যেটা সতর্কীকরণ দেওয়া, তহবিলের নিশ্চয়তা নেই। টোটাল স্টেট ফান্ডের স্কিম ঠিকাদাররা সম্পূর্ণ পেমেন্ট পাবেন না। ঘুষের টাকা অগ্রিম দিতে বাধ্য হচ্ছেন মূল ঠিকাদাররা। এবং কোন এজেন্সি কোন কাজ পাবেন তার তালিকা আমি আগেই প্রকাশ করে দিতে পারি, ওয়ার্ক অর্ডার দেওয়ার আগে। আমার কাছে সে তালিকা আছে, আমি আজকে প্রকাশ করছি না। 21 দিন পেরিয়ে যাওয়ার আগে আমি প্রকাশ করে দেবো কে কোন কাজ পাবেন। সে তালিকাটাও আমার হাতে আছে, আমি ওইটুকু বাকি রাখলাম। আমার এই প্রেস কনফারেন্সের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার ঠিকাদার বন্ধুদেরকে বাঁচানো। দ্বিতীয় হচ্ছে বাজেট অ্যালোকেশন নেই, ফান্ড নেই, পঞ্চায়েত দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশে ফ্রড করছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিল তৈরি করার জন্য। তৃতীয় হচ্ছে এই শৈবিক সাওয়েনদের মতো দালালরা নতুন করে সিন্ডিকেট র্যাকেট পশ্চিমবাংলায় সক্রিয় করেছে
এই বিষয়ে জনগণকে সতর্কীকরণ করা, এটা বিরোধী দলনেতার ডিউটি। চতুর্থ হচ্ছে পশ্চিমবাংলার আপামর মানুষকে তৃণমূল কংগ্রেসের ছোট বড় নেতারা নারকেলের দাম বেড়ে যাবে, আগামী 2 মাস নারকেল ফাটানোর কাজে ব্যস্ত থাকবেন, না সম্পূর্ণ হবে কাজ, না পাবেন পেমেন্ট। এই বিষয়ে বাংলার জনগণকে দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুন্দর টুপিটি আর না পরার আবেদন।